সকাল সকাল বাইরের ওয়েদারটা জাস্ট দেখো, পুরোপুরি মেঘলা। এখানে মানে ফোনে কতটা তোমরা বুঝতে পারছো জানি না, কিন্তু একদম অন্ধকার হয়ে এসেছে। এখন ওই তোমার 11:30 মতন বাজে। তার জন্য সকাল থেকে ভিডিওটা স্টার্ট করব আর করা হয়ে উঠছে না, আর ঘরের এই অবস্থা। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার চ্যানেল এসটি অফিসিয়ালে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো এখন বেজে গেছে সকাল 11:30। তোমাদেরকে তো দেখালাম বাইরের পরিস্থিতি আর আমার ঘরের পরিস্থিতি। ওয়াজিয়ার জন্য এখন কিছুই গুছিয়ে রাখতে পারি না, মানে আগের মতন আর কিছুই করতে পারি না। তবুও এরকম ঘরে থাকতে কি ইচ্ছা করে বলো? ঘরটাও গোছালো হলে আমার একদমই ভালো লাগে না। তো এখন সমস্ত ঘর আমি ক্লিন করব আর যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটা কেমন হতে চলেছে তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে অবশ্যই জানতে পারবে। তো চলো দেখতে থাকো। তো এখন এই যে দেখো, উপরের ঘরে এসেছি, সমস্ত জানালা দরজা লাগানো কি বাইরে আঁকাই রাখছে, তার জন্য চার্জারটাও খুলে দিলাম আর সব কিছু একবার ভালো করে চেক করতে এসেছি। মা বললো চেক করে আসতে উপর থেকে, তার জন্যই আর কি আসলাম। বাইরে একটু ঝড়টর হচ্ছে আর কি, যাই হোক এখান থেকে কতটা বোঝা যাচ্ছে। আর এই যে একবার এই মেয়েটাকে দেখে নাও, সকাল সকাল এই মেয়েটার কাণ্ড। আমি তো হাসি করে দাও তো, হাঁচি কলো, হাঁচি কলো, হাসু। ওই তো এই যে দেখো, বৃষ্টি হচ্ছে অলরেডি। জানি না তোমরা কতটা বুঝতে পারছো ক্যামেরাতে, কিন্তু এতক্ষণ অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছিল। এখন জাস্ট একটু নর্মাল ঝিরি 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 বৃষ্টি হয়েই যাচ্ছে। তো বৃষ্টিটা বেশিক্ষণ স্টে করেনি যদিও, তবুও বেশ কিছুক্ষণ ধরে হয়েছে বৃষ্টিটা। এই যে রান্নাঘর থেকে দেখো, তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিলাম, সমস্ত গাছপালা ভিজে, দেখতেই পাচ্ছ। আর এখন করব একটুখানি মাছ রান্না। তো আমাদের জন্য তো মাংস রান্না হয়েছে, কিন্তু দাদি গরুর মাংসটা খায় না, তার জন্য দাদির জন্য আর কি মাছ রান্না করা হবে। দাদি, আব্বু, মা সবাই খাবে। তো তার জন্য মাছটাকে আমি হাত ঘষে রান্নাটা করব, কারণ কি আজকে একটু বেরোনোর ব্যাপার আছে। তো ব্লগটা দেখো, তোমরা জানতে পারবে সব কিছুই। তারপরে দেখো এখানে সব কিছু যা যা লাগবে দিয়ে নিচ্ছি। মশলা তেমন কিছুই দেবো না, যেহেতু দাদি খাবে, তো তার জন্য লবণ, হলুদ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর সরিষার তেল, ব্যাস। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি এর মধ্যে পানি দিয়ে তারপরে বসিয়ে দেব এটাকে, তারপরে আস্তে আস্তে হবে এই আর কি। আর কাজের আপাতত সকালবেলা এসে সমস্ত কাজকাম করেই দিয়ে যাই, তোমাদেরকে আর নতুন করে কী বা দেখাবো। তবে সামনে আমার আরও ভালো ভালো ভিডিও করার অনেক বেশি ইচ্ছা আছে। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও, তাহলে আমি অনেকটা বেশি মোটিভেট হব। তারপরে দেখো কিছু থালা বাসন জমে গেছিলো, সেগুলোকে এখন মেজে নিচ্ছি। আর আমার খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু যেহেতু আজকে ওই যে বললাম বেরোবো একটু, তার জন্যই আর কি কোনো কিছু সেইভাবে শেয়ার করতে পারিনি, মানে এতটাই তাড়াহুড়োতে আছি এই আর কি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি ব্লগটা এডিট করে তখনই ছাড়ি, তার জন্য আর কি মানে আমার একটু ঘুম থেকে উঠতেও লেট হয়ে যায়, সমস্ত কাজকাম করতেও লেট হয়ে যায়। ভিডিওতে তোমরা একটু নয়েজ পেয়ে থাকবে, সেটা হলো আমার যে এখন ছোট্ট পুচকি একটা সোনা পাখি হয়েছে, সেই সোনা পাখি মানে ওয়াজিয়ার। তো আমি ওকে কোথায় রাখবো বলো? ওকে তো আমার কাছেই রাখতে হবে, বিশেষ করে সকালবেলাতে। মায়েরা তো কাজ করে, তার জন্য ও আমার কাছেই থাকে। আর যখনই ভয়েস ওভারটা দিই তখন টুকটাক ও আওয়াজ করে, এবার ও তো ছোটো মানুষ, ও তো এগুলো করবেই, তাই না? তার জন্য তোমরা একটুখানি মানিয়ে নিও। তো দেখো থালা বাসন সব কিছু মাজা কমপ্লিট হয়ে গেছে। এখন জায়গাটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেব। তারপরে গ্যাসটা কিন্তু আমার অলরেডি আগে মোছা হয়ে গেছে, কিন্তু যেহেতু এখন মাছ ঝোলটা হচ্ছে, সামান্য একটু ঝোল গ্যাসের উপরে পড়লোই যে দেখো, তার জন্যই আর কি আমি ভালো করে মুছে নিচ্ছি। আর রান্না বান্না সব কিছু, যেহেতু রান্না করে দেখবে সব কিছু যদি ক্লিন টিপটপ থাকে, তাহলে রান্নাটা করতেও বেশ ভালো লাগে, তাই না? তো দেখো তারপরে এই যে এখানে এই যে টালিটাও আমি ভালো করে মুছে নিচ্ছি। আর এটা তো আমি সবসময় মুছতেই থাকি রান্না করতে করতেও, কেন কি এখানে একটু দাগ টাগ হলে না আমার আর রান্না করতে ইচ্ছা করে না, জানি না কেন।
তোমাদেরও কি এমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো এখন বাজে ওই 2টো মতন বাজতে চললো, আর মায়েরা যাবে একটুখানি বাড়ার সাথে, তার জন্য দেখো সমস্ত কাজ তাড়াহুড়ো করে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। গোসল করে নিলাম, ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলে একটু শ্যাম্পুও করে নিয়েছি, অনেক দিন বাদেই করলাম। আর সব কিছু গুছিয়ে নিয়ে রেডিও একেবারে হয়ে নিয়েছি, রেডি বলতে জামাটা পরে নিয়েছি, এবার ভাত টাত খাবো, খেয়ে তারপর রেডি হয়ে বেরোবো। মায়েদের একটু দরকার, তো আমি ওয়াজিয়াকে নিয়ে যেতে একা থাকতে পারবো না, তাই আমাকে ওরা ওখান থেকে মায়েদের বাড়িতে রেখে যাবে। আমাকেও যেতে বলছিল, কিন্তু ওয়াজিয়াকে নিয়ে আমি আর যাব না, আমি ওখানে থাকবো, তারপরে সেই সন্ধ্যাবেলা তাসলিমের সঙ্গে বাড়িতে চলে আসবো। তো চলো খাওয়া দাওয়া করে একেবারে রেডি হয়ে বের হই, তারপর তোমাদের সঙ্গে দেখা হবে। আর ওয়াজিয়া উপরে চলে গেছে ওর দাদিমার কাছে, ওকেও পুরো ওর দাদিমা রেডি করে দিয়েছে, ওরাও রেডি হয়ে নিচে আসবে, তারপর বেরিয়ে একেবারে তোমাদের সঙ্গে দেখা হবে। তো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে নিয়েছি, আর আজকের মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই আমি ক্লিপ তুলে রেখে দিয়েছি, এখানে অ্যাড করে দেবো, তোমরা দেখে নেবে। আর এখন ওয়াজিয়াকে একটুখানি খাওয়াবো, খাইয়ে তারপরে আমরা বেরিয়ে যাব, বেরিয়ে দেখা হবে। এখানে আছে গরুর মাংস, আলু দিয়ে পাতলা ঝোল, এখানে আছে সয়াবিন যেটা তাসলিমকে মা সকালবেলা রান্না করে দিয়েছিল, এখানে থোর আলু ভাজা, এখানে আছে ইঁচড়ের তরকারি, এটা কালকের তরকারি, আর এখানে দেখো আছে ভাত, আর যেটা রান্না হয়েছে সেটা হলো এই যে কুমড়ো ঘন্ট, আর হয়েছে এখানে মাছ। এই যে দেখো ওয়াজিয়া নানু বাড়ি যাওয়ার জন্য একদম রেডি। মাম্মা একটু এসে দাও, আ আ ও, তো এমন বললেও হাসে, জানি না কেন, কি বোঝে। তো এখন বাজে ওই দুপুর 2:45 মতন, আর আমরা বেরিয়ে যাচ্ছি। টোটো বলা ছিল, টোটো এসে গেছে, আর মা এখানে বাড়িতে তালাটা মেরে নিচ্ছে। আর তারপরে এখানে দেখো এই যে আফসিন কান ফুটিয়েছে, তো মা আমাকে দেখাতে বলছিল, আর ও লজ্জা পাচ্ছিল। তো এই যে খালামা যাবে, খালামা দুটো ছেলে মেয়ে আর মা, এরাই বারাসাতে যাবে আর কি, দরকার আছে। তো আমাকেও যেতে বলেছিল, আমি যাব না, আমি বাড়িতে নেমে যাব, ওরা আমাকে নামিয়ে দিয়ে তারপরে যাবে। তো দেখো বলতে বলতে চলেও আসলাম, যেহেতু আমার বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ির ডিস্টেন্স খুব একটা বেশি না, তার জন্যই আর কি ওই টোটোতে উঠি বা বাইকে উঠি, তারপরেই চলে আসি, এরকমই। যাই হোক দেখো, তারপরে এই যে এটা হলো বিকালবেলা, আমরা রেস্ট করার পরে মায়েরা বারাসাত থেকে ঘুরে এখানে আমি আসতে বলেছিলাম তাই এসেছিল। আর ফারিয়া দেখো, কাউকে দেখলেই হয় ওর এইসব সমস্ত কাণ্ড কারখানা শুরু হয়ে যাবে, বুঝলে, ছেলে মানুষ হলে যেটা হয় আর কি। আর তোমাদেরকে ও দেখো এখানে হাই করে দিচ্ছে, আর ওদিকে দেখো মারাও ও মানে কী সব বলছিল, যাই হোক এখন মনে নেই আমার। আর আফসিন ওদিকেও আজিয়াকে আদর করেই যাচ্ছে, আর দেখো ফারিয়া এরকমই করে যাচ্ছে। আর এখানে আরিজ ঘোরাঘুরি করছে, আমি জামা কাপড়গুলো তুলে নেব, এখন বিকাল হয়ে গেছে। আর এখানে ফারিয়া যে কখন আমার ফোনটা নিয়ে ভিডিও শ্যুট করেছে আমি নিজেই জানি না, তারপর আমারও কিছু ভিডিও ক্লিপ তুলতে না মনে ছিল না সবার সঙ্গে গল্প করতে করতে। যাক আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক করো।